পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের অন্ধকারে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে সেই পুরনো ভূত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ, যে সংগঠনটিকে বহু বছর ধরে গোয়েন্দারা স্লিপিং ভলকানো বলে আসছিলেন। সেই আগ্নেয়গিরি এখন আবারও ধীরে ধীরে জেগে উঠছে। 2009 থেকে 2024 দীর্ঘ এই 15 বছর ধরে সামরিক গোয়েন্দা সংস্থার রিপোর্টে বারবার সতর্ক করা হয়েছিল তারা ভারতের ত্রিপুরা সীমান্তে প্রশিক্ষণ নিচ্ছে। এরপর তারা দেশে ফিরে এসে চাঁদাবাজি, অপহরণ, এমনকি হত্যার মতো ঘটনা ঘটাচ্ছে। কিন্তু এত সতর্কতার পরেও তখনকার সময়ের আওয়ামী সরকার ছিল নীরব, যা এখন দেশের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। 2009 সালের এপ্রিল, রাঙামাটির নানিয়ার চর। এক রাতের মধ্যেই 22 বাঙালি কৃষকের আনারস বাগান পুড়ে ছাই। পরে উদ্ধার করা হয় কিছু স্প্রে মেশিন, যাতে ছিল বিদেশি রাসায়নিক পদার্থ। তখন তদন্তে উঠে আসে ভয়াবহ তথ্য। এটি ছিল ইউপিডিএফের নির্দেশিত অপারেশন। তাদের উদ্দেশ্য ছিল বাঙালি কৃষকদের অর্থনৈতিকভাবে ধ্বংস করা, তাদের ক্ষোভ ঘুরিয়ে দেওয়া পাহাড়ি জনগোষ্ঠীর দিকে, আর তার মধ্য দিয়ে জ্বালানো সাম্প্রদায়িক আগুন। এরপর বছরের পর বছর কেটে যায়, কিন্তু সংগঠনটির কৌশল আরও শানিত হয়। ধর্ষণ, অপহরণ আর সামাজিক অস্থিরতার গল্প সাজিয়ে তারা তৈরি করে ভয় ও বিভ্রান্তির জাল। এ ঘটনার সর্বশেষ ঘটনাটি খাগড়াছড়ির ভুয়া ধর্ষণ নাটক। গোয়েন্দারা বলছে এটি ছিল ইউপিডিএফের পরিকল্পিত ছক। মিডিয়া আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটক ছড়িয়ে দিয়ে তারা চেয়েছিল প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে, যেন বাংলাদেশের জনগণের বিশ্বাস ভেঙে পড়ে রাষ্ট্রের প্রতি। সাম্প্রতিক অনুসন্ধানে দেখা যায় ত্রিপুরা ও আসামের সীমান্তে গড়ে ওঠা প্রশিক্ষণ ক্যাম্প, যেখানে নিয়মিত যাচ্ছে পাহাড়ি যুবকরা। তাদের হাতে দেওয়া হচ্ছে আধুনিক অস্ত্র চালানোর প্রশিক্ষণ, তথ্য প্রযুক্তি ব্যবহার, মানসিক প্রোপাগান্ডার শিক্ষা। উদ্দেশ্য একটাই, বাংলাদেশের পাহাড়ি সীমান্তে এক অনিশ্চয়তার আগুন জ্বালিয়ে রাখা। গোয়েন্দারা বলছেন ইউপিডিএফ এখন শুধু সন্ত্রাসী গোষ্ঠী নয়, এটি এক অদৃশ্য ছায়া নেটওয়ার্ক, যারা ভয়, মিথ্যা আর বিভাজনের রাজনীতি দিয়ে পাহাড়কে আগুনের উপত্যকায় পরিণত করছে। অনেক নিরাপত্তা বিশ্লেষক এখন খোলাখুলি বলছেন, আর একদিন দেরি মানে হয়তো দেরি হয়ে যাওয়া। এখন পাহাড় আস্তে আস্তে হয়ে যাচ্ছে ভয়ের জায়গা। অতীতের রক্ত আর বর্তমানের ষড়যন্ত্র মিশে আছে তাতে। কেউ জানে না পরের বিস্ফোরণ কোথায় হবে, কিন্তু সবাই টের পাচ্ছে কিছু একটা ভয়ঙ্কর হতে পারে, এবং এবার হয়তো থামানো যাবে না সহজে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।